قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى রব্বুল আলামিন বলেন, জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। এজন্য কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার পড়া উচিত? কতবার? একবার পড়লে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আর আরশের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি 10 গুণ করা হয় সেই পরিমাণ, একবার কালেমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হলেন। যেমন ধরেন বেলা 10টায়, তখন কোনো নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোনো রোজা নাই। উদাহরণ, 10টায় এসে তিনি শরীক হইলেন। রাসূল শুধু জিজ্ঞেস করলেন, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছো? তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছো? তিনি বললেন, আমি শুধুই আমার দ্বীনের জন্য আসছি। সুবহানাল্লাহ। মা সাল্লা সালাতান, একটা ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি। ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগও তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া। মা সাল্লা সালাতান ওয়া মা সামা সাওমান, একটা নামাজও পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দ্বীন। সুবহানাল্লাহ। কি বলেছে? আমি আমার দ্বীনের জন্য আসছি। রাসূল বলেন, এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই মানুষটা যেই বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। এটা কে বলেছে? 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। আর সাহাবী 10 দুনিয়া না, যদিও একবার পড়েছে কালেমা, আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কোটি কালেমার চেয়ে দাম। এবার তার জান্নাতটা কেমন হলো? পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তোলেন, আজকের এই মঞ্চে ওয়াদা করবো, কে কতবার পড়বেন হাত তোলেন। কতবার? আবার কে 100 বার? কারণ দিনে 100, রাতে 100। বলেন ইনশাআল্লাহ। দিনে 100, রাতে 100 ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট দিলাম বলে হুজুর হাত তোলাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। বড়রাও হাত তুলছেন, আমাকে মাফ করে দেন। শুধুই উৎসাহের জন্য, তারগীবের জন্য, যেন মনে থাকে। যেন কি? যেন মনে থাকে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, ফেসবুকে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম বক্তৃতাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না। আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তিলাওয়াতে, আমাদের কামিয়াবি আশরাকে, আমাদের কামিয়াবি চাশতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কামিয়াবি কিসে বলেন? ভুলে গেছি কিসে? না, ফেসবুকে থাকবেন। শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে লিখে দিবেন, শুধু ফেসবুকে লিখে দিবেন। এই রিসেন্টলি এক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীকে। মিশরে একটা কনফারেন্স হয়েছে। মিশরে একটা কি হয়েছে? ওই কনফারেন্সে আলোচ্য বিষয় পৃথিবীতে দিন কিভাবে জিন্দা করা যায়, এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক শায়েখ সেখানে মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত বক্তৃতা দিয়েছে। বক্তৃতা আর বক্তৃতা সারা দুনিয়াকে নাড়া দিয়েছে। সকালবেলা তিনি হোটেলে ছিলেন, তার সাথে আরো কিছু দোস্ত আহবাব ছিল। সকালে ফজরের পরে যখন মসজিদে গেলেন, ওই শায়েখ নাই। ওই শায়েখ কোথায়? নাই। আরে মসজিদে নাই, বলেন কোথায় নাই? মসজিদে নাই। আজকের দিনও গেল,
পরের দিনও কনফারেন্স, তিনি বক্তৃতার সবচেয়ে সুন্দর বক্তৃতা তিনি ঝাড়ছেন। পরের দিনও তিনি নাই, ফজরের নামাজে মসজিদে নাই, বলেন কি নাই? এদের মধ্যে একজন মিশরের বড় গবেষক, আল আজহার কায়রো ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটির এক প্রফেসর, তিনি ভাবলেন শায়েখ মসজিদে নাই কেন, আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখলেন 7টা বাজে শায়েখ ঘুমে। শায়েখ যখন উঠলেন জিজ্ঞেস করলেন, শায়েখ শরীর খারাপ করছে? জি না। মসজিদে দেখি নাই যে? রাত্রে অনেক দেরিতে ঘুমিয়েছি, আল্লাহ গাফুর, মাফ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে বলেন? তিনি মসজিদে কেন আসেন নাই? জোরে বলেন। রাত্রে অনেক দেরিতে কি করেছেন? এই জন্য আল্লাহ গাফুর, আল্লাহ গাফুর, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য তিনি ফজরে আসেন নাই। যদি এটা হয় আদর্শ, ফজরের নামাজ পড়ে না যে আদর্শ, যে জাতি ফজরের নামাজ পড়ে না, এ জাতি দিয়ে কিছু হবে না। বক্তা ফজরের নামাজ পড়ে না, হবে না, এই বক্তব্য দিয়ে কিছু হবে না, হবে না, হবে না। যে জাতি ফজরের নামাজ পড়ে না, অপেক্ষা করো, আযাবের অপেক্ষা করো, আরেকটা বালমা হওয়ার অপেক্ষা করো, আরেকটা সিকিমের ভুটান হওয়ার অপেক্ষা করো। যে জাতি ফজরের নামাজ পড়ে না, যে জাতি আশার নামাজ পড়ে না। আপনাদের মাতুয়েলে নাই? জোরে বলেন, মাতুয়েলে নাই? কি কত পার্সেন্ট ফজরে? কত পার্সেন্ট ফজরে? জোরে বলেন, কত পার্সেন্ট ফজরে? এবার তাহলে স্লোগান তুলেন, আমার সাথে স্লোগান তুলতে হবে। ফজরের নামাজ পড়ে না যে মুনাফিক হয় সে। হাদিস আছে না নাই? এবার বলেন, ফজর নামাজ পড়ে না যে, তো মুনাফিককে রব্বুল আলামিন সাহায্য করবেন কেন? মুনাফিক দিয়ে ইসলাম তো হবে না, মুনাফিক দিয়ে তো ইসলাম হবে না। ফজরের নামাজ পড়ে যে, রাসূল বলেছেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়ে যে, আল্লাহর জিম্মাতে ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আলহামদুলিল্লাহ, এখনো এই মাতুয়ালের ইমাম সাহেবরা একজনেরও ফজর ছুটে না। আলহামদুলিল্লাহ বলে না। আমরা আছি বলে আপনারা আছেন। আমরা কোনো না কোনো ভাবে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব সরা। কে আছে না নাই? কোন কোন ইমাম সাহেবের নামাজ ছুটে? মাতুয়ালে আপনাদের ইমাম সাহেব ফজর নামাজ পড়ে না, তার চাকরি থাকবে? তাহলে আমরা নামাজ পড়ি কিনা বলেন? জোরে বলেন, পড়ি কিনা বলেন? তাহলে যেমন নামাজ যারা পড়ে না, ফজর নামাজ পড়ে না, আরে জোরে বলেন। কি বলবো, কিভাবে বুঝাবেন? কোন লাইনে নামাজ করবেন আপনি? ফজর নামাজ পড়ে না, সে ফজর নামাজ পড়ে না, ও সে পাক্কা মুসলমান, ফজর নামাজ পড়ে না। রাসূল বলেন, ফজর নামাজ আর আশার নামাজ সবচেয়ে কঠিন মুনাফিকের উপরে। কার উপরে? আলহামদুলিল্লাহ, ওলামায়ে উম্মত রাত 3টা বাজে শুয়েও আবার ফজর জামাতের সাথে পড়ে। পড়ি কিনা বলেন? আমরা পড়ি কিনা? আলহামদুলিল্লাহ পড়ি, বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। পড়ি আমরা নামাজ। আমরা নামাজ পড়ি বলে 2-4 জন মানুষ, আমরা নামাজ পড়ি বলে 2-4 পয়েন্ট মানুষ আমরা নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহ এই সমাজ এখনো টিকে আছে। পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? বুঝে শুনে হাত তুলবেন, বুঝে শুনে না, আন্দাজন্দ হাত তুলবেন না, বুঝে শুনে বলেন ফজর পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, এই হাত তোলা থাকবে ফজরের আজান পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ, আমি আর তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও রব্বুল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমরা আগেই স্বীকার করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। রব, আমার কান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, দিলে পৌঁছাবার দায়িত্ব আপনার। আমি কান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। মেরে ভাইও, আয় ধরে বলি, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যুবক নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়াতেও আগুন থেকে বাঁচাও, দুনিয়াতেও আযাব থেকে বাঁচাও, আখিরাতেও আযাব থেকে বাঁচাও। নামাজ ছাড়া বাঁচার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই।
যেই হন আপনি, বাঁচার কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? কোন, এই জন্যই আমি আপনাদের সামনে দু চারটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন, জানো কি কামিয়াব কারা? প্রথম শ্রেণীর মুসলমান কারা? প্রথম শ্রেণীর মানুষ কারা? দুনিয়াতেও সফল কারা, আখিরাতেও সফল কারা? নামাজ পড়ে যারা, জিকির করে যারা। আর কি বাংলা নেই কইতো আল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তাহলে মানুষ মোট কয় প্রকার? চার প্রকার। প্রথম শ্রেণী দুনিয়া আখিরাতে। রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, দিলটাকে সাফ করেছো যে সে কামিয়াব হয়ে গেছো। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ করার চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন দুইটা চিহ্ন, ওয়াদাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। এরা না জিকিরও করে, এরা না নামাজও পড়ে। এরা জিকিরও করে, নামাজও পড়ে। বলেন এরা কি করে? কি করে? কয়টা করে? এরা জিকির করে। বলেন এরা কি করেন? এরা নামাজ পড়েন। এরা নামাজের পরে না, এরা নামাজের পরেও জিকির করে, নামাজের আগেও জিকির করে, রাতেও জিকির করে, দিনেও জিকির করে, সকালেও জিকির করে, বিকেলেও জিকির করে। এরা সকালবেলাও জিকির করে, বিকেল বেলাও জিকির করে। এরা কামিয়াব। এরা কি? এরা কামিয়াব, এরা কামিয়াব। আমি বললাম রব্বুল আলামিন জিকির কেমনে করতাম? জিকির কেমনে করতাম? রব যেন বলেন জিকির তিন অঙ্গ দিয়ে করবা, জিহ্বা দিয়ে করবা, কান দিয়ে করবা, দিল দিয়ে করবা। জিহ্বায় শুদ্ধ করে বলবা, কানে ধ্যানের সাথে শুনবা, আর দিলে উপলব্ধি করবা। সুবহানাল্লাহ। দিলে কি করবে বলেন? দিলে উপলব্ধি করবে। জিহ্বা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কানে তখন ধ্যানের সাথে শুনবে, দিলে তখন বুঝবে আমি কি বলতে চাচ্ছি। সুবহানাল্লাহ। দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? দিলে এক নম্বরে বলবে, বুঝবে কি বলেছেন। দুই নম্বরে দিল বলবে কেন বলেছে। তিন নম্বরে দিল বলবে কার জন্য বলেছে। সুবহানাল্লাহ। কি, কেন, কার জন্য? বলেন কি? দিল বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দিল বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এবার দিল জিজ্ঞেস করবে কেন বলেছ? দিল জিজ্ঞেস করবে কেন বলেছ? এবার দিল বলবে আমি তিন কারণে বলেছি। আল্লাহকে ভালোবেসে বলেছি, আল্লাহর জান্নাতের আশায় বলেছি, আল্লাহর জাহান্নামের ভয়ে বলেছি। তাহলে দিল কেন বলবে? বলেন কেন? কয় কারণে? এক নাম্বার আল্লাহর ভালোবাসায়, দুই নাম্বার আল্লাহর রহমতের আশায়, তিন নাম্বার আল্লাহর জাহান্নামের ভয়ে। দিল যখন বলবে, জবান যখন বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিল বলবে কি বলেছ? দিল বুঝবে এই কথা আমি এই মুহূর্তে আমার রব্বে কারীমের সাফাই গাইছি। সুবহানাল্লাহ। আমি রব্বে কারীমের কি গাচ্ছি? সাফাই গাইতেছি। আমি রবকে বলতেছি আনতা মুনাজ্জাহুন আন জামির রাদাইল, আপনি না সমস্ত পবিত্রতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে মহাপবিত্র। সুবহানাল্লাহ। রব কি জিজ্ঞেস করে? বলেন এই তুমি কি বলছো? তুমি কি বলতে চাচ্ছ? তাই বললাম রব্বুল আলামিন আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আমার রব বলেন আচ্ছা তুমি তো সমস্ত দোষের দোষী, তোমার মুখ অপবিত্র, তোমার চোখ অপবিত্র, তোমার পেট অপবিত্র, তুমি আমাকে পবিত্র বলছো। যাও, কথা দিলাম তুমি আমাকে যতটা পবিত্র বলবা আমি তোমাকে ততটা পবিত্র করে দিব। তাহলে এটা কতবার বলা দরকার? কতবার? এই জন্যই তো আল্লাহ তাআলা 5 নামাজের পরে 33 বার করে বলতে বলে দিয়েছেন। কতবার করে? 33 বার কইলো কি লেগা? 33 বার কইলো কি লেগা? কত এটা 1000 বার বলা উচিত ছিল, কিন্তু তুমি পারবা না, এজন্য কমপক্ষে 33 বার বলিও। কমপক্ষে কতবার বলিও? ফজরের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, যোহরে আবার 100 বার, আসরে আবার 100 বার, মাগরিবে আবার 100 বার, এশায় আবার 100 বার, ঘুমাবার সময় 100 বার। এই মোট কতবার হলো? 600 বার। মোট কতবার? আচ্ছা $600 করে যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? 600 দিনার করে প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হতে কয়দিন লাগবে?
বেশি দিন লাগবে? আমি আর আপনি যদি প্রতিদিন 600 করে তসবিহ পড়ি, কি কতবার 6 নামাজে, 5 নামাজে, ঘুমাবার সময়, মোট কত হলো? কেমনে পড়বেন? ধীরে 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 ধীরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে পড়তাম কেমনে জানেন? আগে পড়তাম কেমনে? আমি ছোটবেলায় কেমনে পড়তাম? বুঝার আগ পর্যন্ত কেমনে পড়তাম? এভাবে সুবহানাল্লাহ 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 পড়তাম নি। আপনারা এখন পড়েননি? এটা কথা কেন পড়েনি? এবার বলেন, অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে একবার বলার দাম বেশি। অশুদ্ধ 1 কোটি বার বলার চেয়ে শুদ্ধ করে কি একবার বলার দাম বেশি। তাহলে শুদ্ধ করে বলবো না অশুদ্ধ বলবো? তাহলে কেমনে পড়বেন শুনেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কিভাবে পড়বেন আজ থেকে বলেন? বলবেন হুজুর এত বড় একটা সম্মেলনে আপনি আমাদেরকে সুবহানাল্লাহর উচ্চারণ শিখাচ্ছেন না? কেউ কেউ বলতেও পারে। তা আমি বলি এই মুহূর্তে 7 আসমানে খুশির জোয়ার শুরু হয়ে গেছে। আমার বন্ধুদেরকে আমার তাসবিহ শিখাচ্ছি। একবার বলবেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে রাসূল বলেন, এটা সোজার সাজিমে উঠে যায়। এটা সোজার সাজিমে উঠে আর সাজিমের চতুর্পাশে ঘুরে। আর কি যেন বলে, রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি? বলে আমি তোমার বন্ধুর তাসবিহ। আমি তোমার বন্ধুর কি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান।